যুদ্ধ করেছে রেমিটেন্স বন্ধ করে, বহু দেশে আওয়াজ তুলেছে সেই দেশে মিছিল নিষিদ্ধ, সেই দেশে স্লোগান নিষিদ্ধ, কিন্তু দেশের মায়েরগুলো ঘুরে দিয়ে করেছে, তারপরে জেলে চলে গেছে। এখনো সেই রকম বহু প্রবাসী জেলে আছে। আমি সরকারের কাছে দাবি জানিয়েছি, আজকেও দাবি জানাই, যত সম্ভব তাড়াতাড়ি তাদেরকে সম্মানের সাথে মুক্তির ব্যবস্থা করবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা খুবই আশাবাদী জাতি যে আলহামদুলিল্লাহ আমাদের জাতি দেশে বিদেশে এখন আর কোনো দুরাচার স্বৈরাচার চায় না, কোনো ফ্যাসিস্ট চায় না, কোনো দুর্নীতিবাজ চায় না, কোনো দুঃশাসন চায় না। আমাদের দেশের মানুষ একটু সৎ শাসনের দিকে যেতে চায়। মানুষের দল থেকে বাছাই করবেন সে দলটা কে হতে পারে, আদর্শ বাছাই করবেন কোন আদর্শ মানুষকে এমন বানাতে পারে। আমি আল্লাহর নামে ভরসা করে শপথ খেয়ে বলছি, এই আদর্শ হচ্ছে আল ইসলাম, শাসন হচ্ছে আল কোরআন, রাষ্ট্র পরিচালনা হচ্ছে মদিনা। এইভাবে যখন বাংলাদেশকে সাজানো হবে, বাংলাদেশ বিশ্বের বুকে ইনশাআল্লাহ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে। অনেকে বলে বিশ্বের বিভিন্ন দেশ এটা পছন্দ করবে কিনা। বিশ্বের বিভিন্ন দেশকে অনুরোধ করব তারা যেন তাদের দেশটাকে পছন্দ করে, আর আমাদেরকে যেন আমাদের দেশ পছন্দ করার সুযোগ দেয়। তবে হ্যাঁ, আমরা সবার ভালোবাসা এবং বন্ধুত্ব চাই। সেই ভালোবাসা বন্ধুত্বের হাত যারাই বাড়াবে আমরা তাদেরকে বুকে জড়িয়ে ধরবো ইনশাআল্লাহ। জাতির উন্নয়ন অগ্রগতির যারাই পার্টনার হবে আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাবো। তবে আমরা আশা করবো যে কেউই আমাদের উপর আর খবরদারি করতে আসবেন না। যদি আসেন এটা হবে দুঃখজনক, কারণ তারাও চান না যে তাদের জাতির উপর কেউ খবরদারি করবে। তবে আমরা চাইবো কেন যে আমাদের জাতির উপর অন্য কেউ খবরদারি করবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চ ঈমান এবং গভীর দেশপ্রেম দান করুন। আল্লাহর দরবারে বুক ভরেই দোয়া করি। আমি দোয়া করি অতীতে যারা বিভিন্ন অপকর্ম করেছেন, আল্লাহ যেন তাদেরকে তাদের অপকর্মের কথা স্মরণ করে লজ্জিত হওয়ার, অনুতপ্ত হওয়ার তৌফিক দান করেন। তবে হ্যাঁ, যারা খুনের দায়ে জড়িত সুস্পষ্টভাবে তাদের বিচার অবশ্যই হতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় মক্কায় উপস্থিত কুরাইশদেরকে, মক্কাবাসীকে তিনি সম্বোধন করে জানতে চাইলেন, হে মক্কাবাসী, আজকের এই দিনে তোমরা আমার কাছে কি চাও? তখন তাদের বিচক্ষণ নেতা দাঁড়িয়ে বলেছিলেন, আজকে আপনাকে আমরা আমাদের সম্মানিত ভাই হিসাবে এবং স্নেহের ভাতিজা হিসাবে দেখতে চাই। কিছু সময় তিনি চুপ থাকলেন, আল্লাহ তাআলার ইশারার অপেক্ষা করলেন। তারপরে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল, মুখে তিনি মিষ্টি জান্নাতি হাসি টেনে নিলেন। সাহাবীদেরকে ইশারা করে বললেন, তোমরা ময়দানময় জানিয়ে দাও, আজকে হারামের সীমানার ভিতরে এবং আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে তাদের জীবন, তাদের সম্পদ, তাদের ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। এরপরে আল্লাহ রাসূল থামলেন, থেমে বললেন, তবে যারা মানুষ খুন করেছে, মুমিনদেরকে অন্যায়ভাবে বিনা অপরাধে খুন করেছে, তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে খুন করতে হবে। অসংখ্য নয়, মাত্র 10 জনের কথা বললেন, আরেক রায়াতে 13 জনের কথা এসেছে। কিন্তু শেষ পর্যন্ত এতজন খুন হয়নি, 3 থেকে 4 জনকে খুন করা হয়েছে। আল্লাহ রাসূল খুনিদের ব্যাপারে এত শক্ত কথা বলেছিলেন যে এরা যদি স্বয়ং কাবাগরের ভিতরে আশ্রয় নেয়, টেনে বের করতে হবে। এরা যদি কাবার গিলাফের পিছনে লুকিয়ে থাকে, ওখান থেকে বের করে এনে তাদেরকে খুন করতে হবে। এটা তাদের পাওনা, খুনের অ্যাকচুয়াল যাচাই, খুনের বদলা খুন। কিন্তু হয়নি, এতগুলা দরকার পড়ে। শেষ পর্যন্ত কি হলো? অনেকে ভয়ে পালিয়ে গেল, বিভিন্ন দেশে আশ্রয় নিল। এরকম একজন ছিল আবু জাহেলের সন্তান ইকরামা। তার স্ত্রী এসে তিনি বায়াত নিলেন, আল্লাহ রাসূলের কাছে ঈমান কবুল করলেন। এরপরে আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আমার বাচ্চারা ছোট আর আমি নারী, আমার অভিভাবকের অভাব, শ্বশুর তো মারা গেছেন বদরের যুদ্ধে, আপনি কি আমার স্বামীর নিরাপত্তা মেহরবানি করে দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাকে সম্মান করলেন, কারণ তিনি মায়ের জাতের সদস্য। বললেন, ইকরামাকে নিরাপত্তা দেওয়া হলো, তাকে তুমি নিয়ে আসো। ইকরামা ফিরে আসলেন, ঈমান কবুল করলেন, তিনি কাতেবে কোরআন হলেন, হাদিসের রাবি হলেন, যুদ্ধের সৈনিক হলেন, সেনাপতি হলেন, হাতে যুদ্ধের পতাকা ধারণ করলেন। পতাকা ধারণ করা অবস্থায় তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। এটি হচ্ছে ইসলাম। ইসলামে ক্ষমা আছে, উদারতা আছে, ভালোবাসা আছে।
আবার অপরাধীদের ব্যাপারে কঠোরতা আছে। এই দুটো না হলে সামাজিক ভারসাম্য রক্ষা হবে না। আপনারা দোয়া করবেন আমরা যেন কোনো বাড়াবাড়ি না, সীমা লঙ্ঘন না করি, আল্লাহর পছন্দের কোনো কাজ না করি। আমি এই দেশের ভাইদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা যখনই দেশের জন্য চিন্তা করবেন তখন আমাদেরকে একটু আপনাদের খোলা চোখে দেখবেন। কোথাও কোনো বেশকম হলে আমাদের সমালোচনা করবেন, ধরে দিবেন, সৎ পরামর্শ দিবেন, দোয়া করবেন। আপনাদের একটু ভালোবাসা, নিংড়ানোর দোয়া আল্লাহর দরবারে আমাদের জন্য অনেক বড় উপকার হবে ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে যত প্রবাসী ভাইয়েরা আছেন, বিশেষ করে বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা, তাদের কাছে আমাদের সালাম পৌঁছাবেন, দোয়ার দরখাস্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের হায়াতে, সেহাতে, ইজ্জতে, আমলে, ইলমে এবং রিজেকে অফুরন্ত বারাকা দান করুন। যে সমস্ত কষ্টের কথাগুলো শুনে গেলাম, আমি কথা দিচ্ছি যথাযথ স্থানে এখানেও বলবো, দেশে গিয়েও বলবো। এর মাধ্যমে যেন আপনাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। সবাইকে অসংখ্য শুকরিয়া, কষ্ট করে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।